দেখাবো তার আগে দেখো হাত পা মুখ ধুয়ে, আর আমি কোনো ফেস ওয়াশ ইউজ করি না। এখানে দেখো আমি জাস্ট সাবানই ইউজ করি, একদম গ্রামের যেরকম গ্রামের মেয়েরা। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু হয়েছে বিকেল 4টে থেকে। তো প্রত্যেকদিন সকাল থেকে ব্লগটা শুরু হয়, তো আজকে ভাবছি যে বিকেল থেকে তোমাদের সাথে বিকেলে যা যাই করি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বিকেলবেলা এই জায়গাটা পরিষ্কার করছি, কারণ এখানে কিছু ঘাস ছিল, তো ঘাসগুলো থাকাতে বিচ্ছিরি লাগছিল এখানে। তো সেই ঘাসগুলো দিয়ে একবারে ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলবেলা থেকে উঠোন ঝাড় দিচ্ছি, বিকেলের পেছনের উঠোনটা ঝাড় দিয়ে। তো এখন সব দিন তোমরা প্রত্যেকদিন রুটিন মতন দেখো, সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করি বিকেল অবধি। আজকে বিকেল থেকে রাত্র অবধি ব্লগটা স্টার্ট করেছি। তো স্কিপ করো না, দেখতে থাকো। আজকে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে, আর অনেক কিছু আমার অনেক দিন পর আমার নিজের পছন্দ বা নিজের মতো করে একটা জিনিস কিনতে পেরেছি বা কিনেছি, নিজের একটা দায়িত্ব নিয়ে করেছি আর কি। তো যাই হোক, কি করলাম তো সেটা তো পরে তোমাদের ব্লগে বলেই দিচ্ছি, দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে কেন বললাম। তো যাই হোক, এখানে হচ্ছে বিকেলবেলার কাজ বলেই তো জানতে পারো তোমরা বিকেলের কাজ আমার কি দিয়ে শুরু হয়। সকালবেলা ঘুম থেকে উঠে যেই কাজ শুরু হয় গায়ের কাজ দিয়ে, বিকেলের কাজটাও কিন্তু আমার সেই সমানই শুরু হয়, বিকেলেরও গায়ের কাজ। যেহেতু সকাল বিকেল দুই বেলা বলতে গেলে ভুল, 3 বেলা গায়ের কাজ করতে হয়। তো সকাল হোক, দুপুর হোক আর বিকেল হোক, যখন থেকে আমি ব্লগটা স্টার্ট করি না কেন আমার ব্লগের মধ্যে আমার গায়ে গরু থাকবেই। তো যাই হোক, চলো গোবরটা কাচিয়ে নিই। তো গোবর কাচাতে কাচাতে আমার আর একজন ফ্যান চলে এসেছে, সেটা হচ্ছে গাই গরুর। আমি যেরকম গাই গরুকে খুব ভালোবাসি, এও কিন্তু খুব ভালোবাসে। এটা হচ্ছে আমাদের এক ভাগ্নি মশাই। তো কাউ কাউ বলতে বলতে চলে আসছে আমাদের পাশের বাড়ির ভাগ্নি। তো দেখো কি বলে, কিভাবে ভাগ্নি এসেছে কাউ দেখতে, আমাদের হচ্ছে গরু ঘরে এসছে কাউ দেখার জন্য, গাইকে দেখবে বলে এসছে। দেখো এই যে একটু কাউ বলো মা, কাউ বলে আসো আসো আসো। টল করে তাকাচ্ছে। এখানে আমি গাইদেরকে খেতে দিয়ে দিয়েছি, এখন দেবো গাইদেরকে ঘাস। তো বিকেলের ব্লগটা শুরু করছি, আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। তো সারাদিন তো তোমাদের সাথে সারাদিন দেখা হয়নি, তো এখন ভাবছি বিকেল থেকে কিছু কিছু ব্লগ তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেটি দেখো ওর ভাষা কি ভাষা, না উড়িয়া, না বাঙালি, না ইংলিশ, কার্টুনের ভাষা। হায় রে, কাউ কই, কাউ কই, দেখো এই যে কাউ, লিটিল কাউ কই, লিটিল কাউ। ও যে আমার 1 2 পড়ে, 1 2 পড়াও। যা এটা হাম্মা দাও, তুই হামি করে দে মাম্মি রে, এটা হাম্মা দাও, দাও মাম্মা দাও ছো না বলে দেখছো করু দে, সবটা আমি ধরে রাখিস। বাই বাই, বাই দিয়ে দাও, এখানে বাই দিয়ে দাও, এখানে বাই করে দাও, বাই বাই। এই যে এই যে কি যেন নাম, আদিতি, এই যে দেখো, বাই বলো, বাই। এই যে কাউ কিছু পাবে না, এই যে কাউ এই যে কাউ, এটা ধরো, এটা ধরো, আসো ওই ধরো, আসো পেয়েছে, আসো, এটা ধরো, কিছু পাবে না। হ্যাঁ, ভয় ভাঙতে হয়, কাউ করার ভয় পাইলে হবে। হ্যাঁ, বাহ দেখো, বাহ। এই যে বিউটি কাউ দেখবা, বিউটি কাউ কিছু পাবে না। আসো, ভয় পাইছে। তো দেখতে পেলে ভাগ্নির সাথে একটু মজা করলাম। তো করে চলে আসলাম গাইকে ঘাস দিতে। গাই দোয়ানো খাওয়ানো সব হয়ে গেছে কমপ্লিট, এখন গাইকে ঘাস দেবো। আর একটা ঘাসের কথা বলি, অনেকদিন পর আমার গাই হচ্ছে ঘাস খাচ্ছে। কালকে থেকে আমি ঘাসের বস্তা কিনে খাওয়াচ্ছি, যেহেতু মেয়েকে এখন কাটতে যাওয়ার সময় পাই না, বাড়ির কাজ করতে করতে আর ঘাস কাটার সময় হয় না। তো সেজন্য ঘাস আর কাটা হয় না, এই ঘাসগুলো কিনতে হচ্ছে। একটা বস্তা ভরে দিলে, ওই বস্তাটা দেখতে পেলে 1 বস্তা ভরে দেয়, ঘাস দেয় 50 টাকা নেয় আর কি। তো
তো যাই হোক কিনে হলেও খাওয়াতে হবে গাইদেরকে ঘাস। এই ঘাসের সময় যদি একটু ঘাসই না খায়, সারা বছর তো শুকনো কুটো খাইয়ে ওদের দিন চলে যায়, সেভাবে ঘাস খাওয়াতে পারি না যেহেতু কাটার ইসে। তো সেজন্য ভাবি যে এই বর্ষার কমাস ঘাস খাওয়ানোর চেষ্টা করি। তো দেখি কদিন কিনে খাওয়াতে থাকি, যদি সময় পাই তাহলে কিন্তু নিজেরাও যাব কাটতে। আগে কিন্তু প্রচুর ঘাস কাটা হতো আমাদের, আমার শ্বশুরমশাই প্রচুর ঘাস কাটতো, যেহেতু বাবার এখন শরীরটা খারাপ থাকে, তো বয়সও হয়ে গেছে, তো বাবাকে দিয়ে আর ঘাস কাটাই না, তো সেজন্য কিনে খাওয়াতে হচ্ছে। আর নিজে যে যাব তো সেটাও আমি এখন সময় বের করে পারি না, যেহেতু বাচ্চারা স্কুল যায়। আর ছোট আগে একদম ছোট ছিল তখন মানে যেতাম, এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, হাত পা মানে বেরিয়েছে, তো কোথায় নিয়ে রাখবো যাব এই একটা টেনশনের জন্য কিন্তু যাওয়া হয় না। পুকুর কাছে থাকে, তো বাচ্চা কাছে ছেড়ে বাড়িতে রেখে যে কার কাছে রেখে দিয়ে যাব সেটাও একটা সমস্যা হয় আর কি। তো সের জন্য না আমি যাই না এখন আর ঘাস কাটতে। তো দেখি বাচ্চা কাছে একটু বড় হয়ে উঠলে তখন আবার চেষ্টা করব ঘাস কেটে খাওয়ানো। আর ঘাস কাটতে আমার খুব ভালোও লাগে, আর ঘাস কেটে খাওয়ালে একটু দুধও ভালো হয়। আর কথা আছে না, গায়ের দুধ কিন্তু গায়ের মুখে, তাই না? যত খাবে তত দুধ দেবে। তো এটা হচ্ছে কথাটা, কিন্তু এটা করতে পারি না, সবসময় সম্ভব হয়ে পারে না। বাট এখন কমাস, এই বর্ষার কমাস তো খাওয়াতেই হবে ঘাসগুলো, সবুজ সবুজ ঘাস। তো চলো, বাছুরটা আমার বাঁধা হয়ে গেছে। তো বন্ধুরা হয়ে গেছে বিকেলের গায়ের কাজ কমপ্লিট। এখন হাত পা মুখ ধরবো, দু একটা যেটা যাওয়ার আছে, তো চলো আর হাত পা মুখ ধুয়ে নিই। তো ঘাস দিয়ে দিতে দেখলাম যে আমার বরমশাই চলে আসছে। বরমশাই এসে বলছে যে চলো একটু একটা জিনিস আছে তোমাকে, আমার একটু কিছু টুকটাক কেনাকাটার ব্যাপার ছিল। তো কবে থেকে বলছি, কিন্তু ও সময় পাচ্ছে না। তো আজকে দেখলাম যে সময় মানে বের করে আসলো বাড়িতে। তো এসেই বলছে যে তৈরি হয়ে নাও, রেডি হয়ে নাও, যাবো একটু ঘুরতে, বা যে জিনিসগুলো কেনার আছে কেনাকাটা করব। তো চলো, তো সেজন্য কেনাকাটা করেছি। তো কি কি কেনাকাটা করেছি সেটা তো পরে দেখাবো, তার আগে দেখো হাত পা মুখ ধুয়ে। আর আমি কোনো ফেস ওয়াশ ইউজ করি না এখানে, দেখো আমি জাস্ট সাবানই ইউজ করি, একদম গ্রামের যেরকম গ্রামের মেয়েরা বউরা যেমন থাকে তেমনই। আমার কোনো কিন্তু ফেসের জন্য কোনো স্পেশালিটি কিছু করি না আমি আর কি। ওই জাস্ট সাবান দিয়ে মুখটা ধুয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। একটুখানি মুখে কোনো রকম কিছু মাখতে হয়, ব্যাস ওটা। না পেন্টিং বা কোনো ফাউন্ডেশন বা কিচ্ছু ইউজ করি না, একদম নর্মালভাবে থাকি। এখন ঝটপট করে মুখ টুক ধুয়ে এসে এখন দেখো ফট করে রেডি হয়ে গেছি। এখন একটা জায়গায় যাব, তো কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তো ব্লগটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। এখন তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছে, আর আমি আজকে মাথায় এত তেল দিয়েছি, মাথা পুরো চিৎকা লাগছে, জানি না, আইডিয়া ছিল না যাবো বলে, তো হঠাৎই ডিসাইড হয়েছে। তো এখানে দেখো মিষ্টি রেডি হয়ে গেছে, মিষ্টিকে রেডি করে দিয়েছি। ওকে এখন তোমাদের দাদাভাই যে চপ্পল পরিয়ে দিচ্ছে, জুতা, আর আমি এখন যাবো, চলো তাড়া দিচ্ছে। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের এখানে ভারত মেলার রাস্তা। তো রাস্তা এখনো তৈরি হয়নি, এটা হচ্ছে আমার গ্রামের উপরেই রাস্তাটা হচ্ছে আর কি, ভারত মেলার রাস্তা। এখানে সব বাড়ি ঘর দিয়ে ছিল, ভাঙা পড়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে এসছে, তো চলো যাই, দেখি কি করি। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, কেনাকাটার সময় তখন আর ভিডিও করতে পারিনি, ওই যে পাচ্ছি তার আগে এখানে খেয়ে নিচ্ছি একটু স্যুপ। তোমাদের দাদাবাড়ি একটু ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তো বললো যে চলো একটু স্যুপ খেয়ে আসি। তো আমিও মানে আমাকেও বললো যে খাবে, ভাবলাম যে চলো খেয়ে নিই। তার আগে আমি বলেছিলাম যে আমি একটা রোল খাবো, বাস। তো ও দুটো অর্ডার দিয়ে দিয়েছে, তো সেই জন্য আমাকেও মানে আমি একটা ও একটা দুটোই খাচ্ছি আর কি স্যুপ। আমার জন্য ফার্স্ট অর্ডার দেওয়া হয়েছিল আর মানে এগ রোল, তো যাই হোক সেটাও খেয়ে নিলাম, এটাও খেয়ে নিলাম। তো এই এগ রোলটা আমি আর মিষ্টি দুজনে ভাগ করে খেয়েছি, আর হচ্ছে মানে স্যুপটা আমি খেয়েছি, মিষ্টি খাইনি আর কি। তো আমার আজকে খাওয়া দেখে কার কার লোভ লাগছে একটু বলো তো কমেন্টে। আমার কিন্তু আমি ভিডিওটা যখন ভয়েস ওভার করছিলাম তখন আমার মনে হচ্ছিল হাই এখন যদি আর একটু খেতাম তো শান্তি মনে খেতাম আর কি। আসলে আমরা একটুখানি ঘুরতে আসলে একটু টুকটাক খাওয়া দাওয়া হয় আমাদের। তোমাদের দাদাভাই কখনো আমাদের না খাইয়ে ঘরে নেয় না, মানে বাড়িতে নেয় না, সবসময় তো বেরোনো হয় না। তো যখন একটু বেরোয় তো বেরোলে কিন্তু টুকটাক কিছুটা খাওয়া দাওয়া হয়। যেহেতু আজকে ছেলেকে আনিনি, ও বাড়িতেই আছে, টিউশন পড়ছে, আর মিষ্টিকে নিয়ে আসছি। তো মিষ্টি দেখো এখান থেকে চিকেনগুলো বের করে যেহেতু চিকেন রোল, তো চিকেনগুলো বের করে ওকে একটু দিচ্ছি আর কি। তো ও অর্ধেকটা খেয়েছে আর আমি অর্ধেকটা খেয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে ঝটপট বাড়ি যাব। ছেলে টিউশন থেকে বাড়িতে আসার আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে, মানে 8টার মধ্যে আমাদের বাড়ি পৌঁছাতে হবে, 8টা 10টার মধ্যেও বাড়িতে চলে আসবে। তো সেই জন্য এখান থেকে ছেলে আবার বলেছে মানে ও একটু গুপচুপ খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য আবার গুপচুপ কিনতে চলে আসছে গুপচুপের দোকানে। তো চলো ঝটপট গুপচুপ কিনে চলে যায়। এটা হচ্ছে আমাদের এখানে খুব ফেমাস গুপচুপ, খুব ভালো বানায় এখানে। তো যাই হোক গুপচুপ কিনে চলে আসলাম, বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন দেখো এখানে এটা হচ্ছে আমাদের ওমরকোট টাউন আর কি।
তো টাউনের উপর দিয়ে চলো যাচ্ছি এখন বাড়ি। আর আমাদের গ্রামের রাস্তাটাও দেখাচ্ছি। এখন বাজে ওই 7:45 মতন বাজে। তখন বাড়িতে কিনতে গেছিলাম, তো সেই দোকানে গিয়ে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। বাট দেখো এই যে মিষ্টির জন্য দুটো জামা, মিষ্টির জন্য দুটো ড্রেস কেনা হয়েছে, ক্যাটলগ দেখিয়ে দিচ্ছি। আমি একটা কটন শাড়ি কিনেছি, তো পুজোর আমার আছে, তো এই যে হচ্ছে সেই কটন শাড়ি। আর কিনেছি দুটো ড্রেস। তো কিনতে গেছিলাম, এই ড্রেসের জন্যই যাওয়ার ছিল আর কি কিনতে, একটা সায়া। তো ড্রেসগুলো কেমন আমি পরে পরে একটা করে করে দেখাবো তোমাদের। দেখো এই ড্রেসটা, এটা ভালো হয়েছে না? কয়টা ড্রেসগুলো খারাপ না না দোকানে? ভালো ভালো তো নিচে যায়। আরো না আরো দামি দামিটা ছিলেন, দামিটা নেই। তো দুটা ড্রেস আমি চলো পরে সামনে আমি থাকবো, ঠিক আছে? এই হচ্ছে একটা ড্রেস, আর একটা চলো পরে আসি। নেক্সট হচ্ছে এই যে এই ড্রেসটা। তো তোমরাই কমেন্টে জানিও কোন ড্রেসটা পরে ভালো লাগছে। আমি জানি আমার কাছে একটু চিপকা চিপকা লাগছে, কিন্তু ড্রেসটা দেখে বলো কোন ড্রেসটা তোমাদের ভালো লেগেছে। এই যে একটা ড্রেস আর তখন একটা পরেছি, কোনটা ভালো লেগেছে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থাকো। আর ড্রেসগুলো একটা ভালো হয়েছে কি একটুকুও মারা লাগবে না, সব দিক দিয়ে পুরো পারফেক্ট হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুকুই কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।